সমাজ চলুক, ভালো লাগে না। কোরআন দিয়ে সমাজ চলুক, কোরআন দিয়ে সবকিছু চলুক, এটা শয়তান চায় না। কারণ কোরআন দিয়ে সবকিছু চললে শয়তানি কমবে, এজন্য শয়তান বেজার। সুতরাং যারা কোরআন দিয়ে সবকিছু চলুক এটা চায় না, শয়তানের সাথে তারাও বেজার, এজন্য তারাও শয়তানের মুরিদ। দুইটা উদাহরণ দিয়ে শেষ করব। আপনাদের দেশে যে বিচার হয় আদালতে, আল্লাহর আইনে না মানুষের আইন? কথা বলেন না কেন? এই 54 বছরে আল্লাহর আইনের পরিবর্তে মানুষের আইন আছে। আপনাদের কেমন বিচার, যে বিচার দিয়ে আপনারা কি কি পাইছেন শুনেন। আমি যদি নারীর কথা বলি, এই যে কয়েক মাস আগে এই পদ্মার এই পারেই তো মাগুরা একটা মেয়ে, 8 বছরের মেয়ে, এক পরিবারের 3 নরপিশাচ আমার বোনটির উপর পাশবিকতা চালায়। মেয়েটার নাম কি? আরে আপনাদের পার্শ্ববর্তী জেলা আসিয়া। আমার বোন কয়েকদিন হাসপাতালে কাতরাতে কাতরাতে পৃথিবী থেকে চলে গেল, দাফন হয়েছে, কবরে ঘাস উঠেছে। বলেন তার ধর্ষণকারীরা এখনো বেঁচে আছে না নাই? আদালতে আল্লাহর আইন না মানুষের আইন? এ কেমন আইন যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে চলে যায় আর ধর্ষক বেঁচে থাকে? যে আইন থাকবার ফলে ধর্ষিতা কবরে আর ধর্ষক বেঁচে থাকে, এমন আইনের মুখে আমরা জুতা নিক্ষেপ করি। সেখানে যদি আল্লাহর আইন থাকতো তো ধর্ষকের শাস্তি কি? রজম, রজম, এবং সেটা লাইভ, সরাসরি জনসম্মুখে। পিরিজপুরে এমন কোনো আকাম কুকাম হইলে মানুষের সামনে যদি তার এইরকম রজম বা মৃত্যুদণ্ডের শাস্তি হয়, তাহলে চরিত্রহীন লম্পটরা আর এই ধরনের কাজ করার সুযোগ পাবে, সাহস পাবে? তাহলে আমাদের দেশে নারীর অধিকার, এক কথায় সব মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন উত্তম না মানুষের আইন উত্তম? তাহলে এরপরেও আল্লাহর আইনে বিচার ফয়সালা চায় না। এরা কারা? এরা কারা? এরা শয়তানের সাগরিদ। আমি তো এই জন্য খুব কঠিন করে বলি, সত্য কথা তিতা হয় শুনতে, একটু তিতা তিতা লাগে। আমি তো বলি অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয় যারা আল্লাহর কোরআনের আইনের বিরোধী হলো তারা। যুবকদেরকে বলছি, এই তারুণ্য, এই যুব সমাজ, তারা যদি জেগে উঠে, আগামীর বাংলাদেশ জেগে উঠবে। আমরা কোরআন দিয়ে বাংলাদেশকে গঠন করতে চাই। রাজি আছেন? কারা কারা রাজি নাই হাত তুলেন। একটু জিমা নিয়ে আসছিল তাই না? অসুবিধা নাই, আল্লাহ বাহিরেরটা নেন না, আল্লাহ ভিতরেরটা নেন। সুবহানাল্লাহ পড়েন। তাইলে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন প্রতিষ্ঠার সংগ্রাম করবে যারা, শয়তানের বন্ধু হলো। আমরা মানুষের আইন চাই না। আমরা কার আইন চাই? যারা বলেন আমরা কার আইন চাই? আমরা আল্লাহর আইন চাই। কারণ মানুষের আইন প্রতিষ্ঠার লড়াই করে যারা, শয়তানের বন্ধু হলো। এই যে আজকে 12টা কর্মসূচির কথা বললাম, যে মৌলিক 12টা কাজ করলে শয়তান খুশি হয়, এই 12টা কাজ আমরা ছেড়ে দিব। কি বলে? এই 12টা কাজ আমরা ছেড়ে দিব ইনশাআল্লাহ। এই 12টা কাজ আমরা ছেড়ে দিব এবং আমরা আল্লাহর গোলামি, আল্লাহর আনুগত্য, দাসত্বের পথে আমরা আমাদের জিন্দেগি পরিচালনা করবো ইনশাআল্লাহ।